আপনারা অনেকে হয়তো ভয় পাচ্ছেন, অনেকের মধ্যে একটা আশঙ্কা আছে যে সংবিধান বোধহয় বদলে ফেললে মানুষের যে মৌলিক অধিকারের বিষয়গুলো ছিল, ধর্মের প্রশ্ন ছিল, ওগুলো বোধহয় সব বাতিল হয়ে যাবে। আসলে কিন্তু সেরকম কিছুই হবে না। সংবিধানে যেসব জিনিস গণবিরোধী ছিল, একটা ক্ষমতাসীনদেরকে ক্ষমতায় রাখার পক্ষে ছিল, শুধু সেগুলোকে পরিবর্তন করা আসলে দরকার আছে। ফলে সেটার জন্য আমরা করছি। আমি এবারের নির্বাচনকে মনে করি, দেখেন নির্বাচনে সাধারণ মানুষ কি বলে, 5 বছরের জন্য সরকার মানে গঠন করার জন্য তারা একদিন হলো নির্বাচনের দিন রাজা হতে চায়, কারণ তার একটা সিল, তার একটা রাগ, একটা মানে সরকার বদল করে ফেলতে পারে। আমরা যেমন গণঅভ্যুত্থানের মাধ্যমে বদল করছি, তেমনি কিন্তু একেবারে ভোটের মাধ্যমেও কিন্তু বিশাল পরিবর্তন আনা সম্ভব। এবং সেটার জন্য জনগণ রাজা, মানে নির্বাচনের ক্ষেত্রে জনগণের রায় একটা সবচেয়ে সর্বোচ্চ রায়। কিন্তু এবারের গণভোটে আমাদের জনগণ ডাবল রাজা, কারণ তারা শুধুমাত্র কিছু প্রার্থীকে নির্বাচিত করবেন না, তারা এটাও বলে দেবেন ঠিক আছে আপনারা প্রার্থী নির্বাচিত হয়ে আপনার দল সংখ্যাগরিষ্ঠ পাক কি যেটাই পাক, আপনারা হয়তো সরকার গঠন করবেন, কিন্তু তারপরও আমাদের কথা আছে। আমরা কিন্তু সেটাতে মত দিতে চাই যে জুলাই সনদের প্রেক্ষিতে যে যে বিষয়গুলোতে ম্যাক্সিমাম দলগুলো একমত হয়েছে, সেটাতে আমরা যেন মানে মত দিই। এবং সেটার জন্য গণভোটের ব্যবস্থা করাটা একটু কঠিন ছিল, এটা অস্বীকার করব না। কারণ অন্যান্য গণভোটে কি হয়, একটাই প্রশ্ন থাকে, একটাতেই হ্যাঁ না, ঠিক না? এবার কিন্তু আমরা বলে দিচ্ছি যে 4টা প্রশ্ন। এবং একটু আগে বললেন যে একটাতে যদি আমার অমত থাকে তাহলে আমি কি করব, কিন্তু আমার দুঃখের সাথে আমি বলছি আপনি যে অমতের বিষয়টা বেছে নিলেন সেটা নারীদেরটা নিলেন। এটা কিন্তু আমার মনে হয় যে নারীদের বিষয়ে এত অমতের প্রশ্নটাকে সামনে আনা দরকার নেই। আমি পুরো জানি যে নির্বাচনের যে পদ্ধতি, সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীরা যদি জাতীয় সংসদে না যায় তাহলে কিন্তু শুধু তাদেরকে সংরক্ষিত আসনে মনোনয়নের মাধ্যমে হবে না, কিন্তু এই সংখ্যাটা বাড়ানোর প্রয়োজন আছে বলে অনেকে মত দিয়েছেন। এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের নিজের মত না, এটা যেহেতু রাজনৈতিক দলগুলো এটার ব্যাপারে একমত হয়েছে সেটাই আমরা করছি। তবে রাজনৈতিক দলগুলোকে এটাও বলা হয়েছিল এবং নির্বাচন কমিশনের আরপিওতে বলা আছে যে মনোনয়ন দিতে হবে আপনাদের দলের যে সাধারণ আসনের মনোনয়ন, সেখানে অন্তত 5-10% মনোনয়ন দেন, কিন্তু সেটা সবাই করেননি বা করতে চান না। কিন্তু এখানে হলো আমাদের পরিবর্তন আনতে হবে। আসলে গণভোট তো আমরা দেব, সেটা এইসব প্রশ্নের ক্ষেত্রে, কিন্তু আমার কথা হলো আমরা একটা প্যাকেজের মধ্যে, আমরা 4টা নিয়ে একটা প্যাকেজ, ঠিক আছে? আপনার বাজারে গেলেও কিন্তু অনেক সময় দেখবেন যে কিছু কিছু প্যাকেজ বিক্রি হয়, সেখানে তো আপনারা একটা আইটেম বের করে বলেন না যে এইটা বাদ দিয়ে আমাকে প্যাকেজটা দাও, আপনাকে পুরো প্যাকেজটাই নিতে হয়। এটাই গণভোটটা হলো এমন এমন মৌলিক বিষয়গুলোকে নেওয়া হয়েছে যেখানে প্যাকেজ হিসেবে আপনি যদি একমত হন সেটাতে হ্যাঁ বলবেন, আর যদি একমত না হন তাহলে না বলবেন।